আসসালামু আলাইকুম। রিপার রান্নাবান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন। এর জন্য নিয়ে নিলাম আমি ড্রাগন নুডলস। এখন আমি নুডলসটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় এর ভিতরে সামান্য কিছুটা তেল ঢেলে দিব, যাতে নুডলসটা ঝরঝরে থাকে, একটার সাথে একটা লেগে না যায়। চিকেন চাউমিনের জন্য কিছু উপকরণ লাগবে। আমি এখানে কিছু চিংড়ি মাছ আর চিকেন কেটে নিয়েছি, তারপর কিছু সবজি নিয়ে নিলাম কেটে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে এর ভিতরে সামান্য কিছু তেল দিয়ে দিলাম। এখন আমি চিকেনে হলুদ, মরিচ, লবণ মেখে নিব। ভালো করে মিশিয়ে তারপর তেলের ভিতরে আমি একে একে এগুলো ছেড়ে দিব। হালকা আঁচে এগুলো কড়া করে ভাজতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার চিকেনের কালারটা এমন হয়ে এসেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। চিকেনগুলো ভাজা হলে এখন তুলে রাখবো। এর ভিতরে আমি একটি ডিম দিয়ে ভেজে নিব। আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চাউমিন রান্না করার জন্য। পেঁয়াজগুলো হালকা ভেজে আমি এর ভিতরে দিয়ে দিব সবজিগুলো। এখন আমি সবজিগুলো হালকা সিদ্ধ করে নেব। চাউমিন রান্নার জন্য সবজি পুরোপুরি সিদ্ধর প্রয়োজন নেই। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আমার। এখন আগে থেকে ভেজে রাখা উপকরণগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। সবগুলো এখন ভালো করে মেশাতে হবে। এখন আমি এর ভিতরে কিছুটা সস দিয়ে দিলাম। সস দিয়ে নাড়াচাড়া করে এর ভিতরে পরে আমি চাউমিনগুলো ঢেলে দিব। এখন আমি চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিনগুলো দিয়ে ভালো করে মেশাতে হবে সবজিগুলোর সাথে। এখন আমি আরো কিছু পরিমাণ সস দিয়ে দিলাম। সসটা দিলে চাউমিনটা খেতে মজা লাগে অনেক। কিছুক্ষণ নাড়াচাড়া করে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার চিকেন চাউমিন।
আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।